দর্শক, দুর্গাপূজার প্রস্তুতির খবর জানবো। রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, দুর্গোৎসব একেবারেই দরজায় কড়া নাড়ছে, কেমন দেখছেন রংপুর জুড়ে আমেজ? সারিকা, আমি আছি রংপুরের ধর্মসভা মণ্ডপে এবং পিছনে আপনিও দেখতে পাচ্ছেন যে প্রতিমা তৈরির কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং একই চিত্র কিন্তু অন্যান্য যে মণ্ডপগুলো আছে সেখানেও আমরা দেখছি যে এখন যে সরস্বতী প্রতিমা আছে সেটিতে রং করা হচ্ছে এবং একই সঙ্গে পাশে কিন্তু কার্তিক আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে এবং দুর্গা দেবী আছে। সবগুলো কিন্তু রং করা প্রায় শেষ পর্যায়ে, হয়তো আজ বা কালকের মধ্যেই সম্পূর্ণ হবে। এবং একই চিত্র আমরা কালীবাড়ি মন্দির সেখানেও কিন্তু দেখতে পেয়েছি এবং রংপুরে 4670টি মণ্ডপ রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবগুলোতেই একই অবস্থা, শেষ পর্যায়ে আসলে প্রস্তুতির। এবং আমরা গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আজ থেকে সন্ধ্যা থেকে কিন্তু হয়তো মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এখানে যারা ভক্ত আছেন আমরা একটু শুনতে চাই যে কি অবস্থা, কোন পর্যায়ে আসলে প্রস্তুতি। আচ্ছা, নমস্কার। আসলে আর মাত্র সামনে 3 দিন আছে, আগামী রবিবার থেকে দুর্গাপুজো শুরু হবে। তো আমাদের এটি আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজা। আর মাত্র 3 দিন বাকি আছে, সেই দিক থেকে সবার মন আর কি উৎসুক করছে। আপনারা প্রস্তুত এবং এই উৎসব পালন করার জন্য। তো একই অবস্থা কিন্তু সবখানেই। আমরা রংপুরের শুধু শহরে নয়, উপজেলা শহরগুলোতেও কিন্তু খোঁজ নিয়েছি। মিঠাপুকুর আছে, পীরগঞ্জ আছে, এছাড়াও যে অন্যান্য উপজেলাগুলো আছে এবং রংপুর বিভাগের অন্য জেলাগুলো আছে, সবখানে কিন্তু আসলে সাজ সাজ রব বিরাজ করছে।